বিল্লামঙ্গল চিন্তামণি কি করেছিল কাকিমা? এই নয়ন আমার বড় শত্রু। আজ যদি চিন্তামণিকে দর্শন না করতাম তাহলে আমি তো এই পথে আসতাম না। যাই হোক ভালো, আমি ফেলে চিন্তামণিকে এসেছি এই পথে। তখন আবার নারী দেখে আসক্ত হয়ে যাচ্ছে, নারীর রূপ দেখে। আমি ব্রাহ্মণ, আমি তোমার বাড়ি সেবা করতে পারি যদি তোমার স্ত্রীকে এক রাত আমার কাছে থাকতে দাও। তখন চৈতন্য হলো, যখন এই নারী আসলো তখন চেতনা হলো হঠাৎ। তার মানে কৃষ্ণ নামের গুণ আছে। তুমি যদি একবার দুবারও ভগবানকে আকুল ভাবে ডাকতে পারো, সবাই ফেলে দেয়, গোবিন্দ ফেলে না। তখন ভাবে যে মারে ও তো আমার একটা ভক্ত, মায়া বসে হয়তো ভ্রম হয়ে যাচ্ছে, ওকে নষ্ট করলে হবে না। দেয়, চৈতন্য দেয়, কিন্তু চেতনাটা ধরে রাখতে পারি না। যে পারি, চেতনাটা ধরে রাখতে পারি না, চলে যায়। আবার খানিক আসে, আবার খানিক চলে যায়। ওই জন্য ওই গানগুলো কি মহাজনরা এমনি করেছে? আমি ধরি 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 বলে ধরতে গেলে ধরা দেয় না। হ্যাঁ, মনে হচ্ছে কাছে আছে অথচ ধরতে পারছি না। কেন পারছি না? বলছে তুমি ঋতুগুলোকে আগে সংযত করো। তোমার বাপ, তোমার বীর স্থির ভাব, সহনশীলতা, পরনিন্দা, পরচর্চা বাদ দাও। যেগুলো তোমার করণীয়, ভজন পথে যেতে গেলে যেগুলো করতে হবে সেগুলো আগে নিজের মধ্যে আনো। দেখো তুমি ওই পথে যেতে পারবে তো? তোমার মন চঞ্চল হবে না। আর মন চঞ্চল হলে ভাবছো ঠাকুরের নাম, মন চলে গেছে কোন হিল্লি দিল্লি, মন চলে গেছে, তাহলে তো ভজন হবে না। মন তোমার বন্ধু, আবার মন তোমার শত্রু।